হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি এমন একটি ড্রামা যেখানে মেয়েটি তার ভালোবাসার সন্ধানে টাইম ট্রাভেল করে স্কুল লাইফে ফিরে যায়। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। ড্রামার শুরুতেই একটি ছেলেকে লাইট হাউসের উপর থেকে নিচে পড়তে দেখা যায়। কিভাবে কি হয়েছে সেটা আমরা সামনে জানতে পারবো। এরপর আমরা ড্রামার মেন ফিমেল লিড বিসিংকে দেখতে পাই। সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ প্রতিদিনের মতো আজও সে লেট করে ঘুম থেকে উঠেছে। বের হওয়ার সময় বিসিং এর মা তাকে খেয়ে যেতে বললে সে বলে, আমার এমনিতেই লেট হয়ে গেছে, আমি পরে খেয়ে নেব। এটা বলে সে তাড়াতাড়ি করে বের হয়ে যায় আর কোনো রকমে বাসে উঠে পড়ে। তখন তার ফোনে একটি ওয়েডিং নোটিফিকেশন আসে। এখানে আমরা জানতে পারি 10 দিন পর বিসিং এর বিয়ে। কিন্তু যে ছেলেটির সাথে তার বিয়ে হতে যাচ্ছে সে কিছুদিন আগেই তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। মূলত জেন বিসিং এর স্কুল ক্রাশ ছিল। বিয়ের আর মাত্র 10 দিন থাকায় সে তার পরিবারকেও কিছু জানায়নি। সে প্রতিদিন রাতে জেনকে মেসেজ দিয়ে তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু জেন তার কোনো মেসেজের কোনো উত্তরই দেয় না। এসব ভেবে তার মন খারাপ হয়ে যায়। বাস থেকে নেমে সে কাজে চলে যায়। সে আসলে একটি জুয়ে কাজ করত। অফিস টাইম শেষে সে একটি টেডি ড্রেস পরে বাচ্চাদের সাথে খেলা করত। সব কাজ শেষে সে জানকে মনে করে আবার হতাশ হয়ে যায়। সে এতটাই ডিপ্রেশনে ছিল যে সে রাতে প্রচুর ড্রিঙ্কস করে একাই বিচে চলে যায়। সেখানে এসে সে চিৎকার করে জানকে বকাবকি করতে থাকে। তখন তার পাশে দাঁড়িয়ে থাকা এক আঙ্কেল বলে, তোমার ব্রেকআপ হয়েছে তাই না? কারণ একমাত্র ব্রেকআপ হলেই মানুষ এমন পাগলামি করে। বিসিং বলে, হ্যাঁ আমার ব্রেকআপ হয়েছে, কিন্তু আমি আবার সব ঠিক করে নেব। তখন তার পাশে দাঁড়িয়ে থাকা আঙ্কেলটি হঠাৎ করেই বিসিং এর পেছনে চলে আসে আর বলে, যা তোমার জন্য নয় শত চেষ্টা করেও সেটা তুমি নিজের করে নিতে পারবে না। এরপর সে বিসিং এর হাতে একটি বড়শি দিয়ে বলে, তোমার সৌভাগ্য তুমি পেছনে ফেলে এসেছো, সুযোগ পেলে তাকে খুঁজে নিও, মরিচিকার পেছনে আর কতদিন। তার কথা শুনে বিসিং পেছনে তাকায় আর সাথে সাথে সামনে তাকিয়ে দেখে লোকটা সেখানে নেই। বিসিং ভাবে সে হয়তো একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, তাই সে আঙ্কেলের চলে যাওয়া দেখতে পারেনি। বিসিং লেট করে বাসায় আসার জন্য তার মাতাকে বকতে থাকে আর বলে, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বিয়ের আর মাত্র কিছুদিন বাকি, এখনো সবাইকে কার্ড দেওয়া বাকি আছে। কিন্তু বিসিং তার মাকে কিছু না বলে সে তার রুমে চলে যায়। সেখানে সে তার বিয়ের কার্ড দেখতে থাকে আর ভাবে, না আমি এভাবে হার মানতে পারি না, আমাকে শেষবারের জন্য হলেও আরেকবার ট্রাই করতে হবে। এটা বলে সে কিছু একটা খুঁজতে থাকে। আর তখন সে তার স্কুলের ড্রেস আর একটি পুরনো মোবাইল খুঁজে বের করে, যেটা সে স্কুল টাইমে ইউজ করতো। এরপর সে স্কুল ড্রেস আর মোবাইলের পিক তুলে জেনকে পাঠিয়ে দেয় আর ভয়েস মেসেজে বলে, কাল আমাদের প্রি ওয়েডিং শুটিং এর কথা ছিল, তাই আমি ভেবেছি আমরা পুরোনো দিনের স্মৃতিস্বরূপ স্কুল ইউনিফর্ম পরে শুট করব। তুমি যদি ইউনিফর্ম পরে আসো তাহলে আমি তোমার সব কথা ভুলে যাব আর তোমাকে আবার আগের মতো ভালোবাসবো। পরের দিন বিসিং ড্রেস পরে স্কুলে চলে যায়। সেখানে গিয়ে সে বলে, সবকিছু আগের মতোই আছে, মনে হচ্ছে আবার সেই পুরোনো দিনে চলে এসেছি। এরপর সে একটি জায়গায় বসে জেনের জন্য অপেক্ষা করতে থাকে। সে তার পুরোনো মোবাইল বের করে সেখানে থাকা মেসেজগুলো ডিলিট করতে যায়। তখনই ফোনে এক নাগাড়ে কিছু একটা হতে থাকে আর বিসিং পাস্টে চলে যায়। মানে সে 2021 সাল থেকে 2010 সালে চলে আসে। হঠাৎ বৃষ্টি চলে আসায় বিসিং উঠে দাঁড়াচ্ছিল। তখন ওয়াং নামে একটি ছেলে এসে তার মাথায় উপর ছাতা ধরে দাঁড়ায়। একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো ছেলেটি ড্রামার শুরুতে দেখানো সেই ছেলেটি যে কেনা লাইট হাউস থেকে পড়ে যাচ্ছিল। বিসিং তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? কিন্তু ওয়াং তার কোনো উত্তর দেয় না। আসলে বিসিং বুঝতে পারে না যে সে 10 বছর অতীতে চলে এসেছে। কিছুক্ষণ পর সে পেছনে জেনকে দেখতে পায়। জেনকে দেখে সে খুশি হয়ে দৌড়ে তার কাছে গিয়ে বলে, আমি জানতাম বিয়ের 10 দিন আগে তুমি আমার সাথে ব্রেকআপ করবে না। জেন বিসিং এর কথা শুনে বলে, কিসব বলছো তুমি? তোমাকে কতবার বলেছি আমার কাছ থেকে দূরে থাকবে। এটা বলে সে চলে যায়। বেচারি বিসিং জেনের ব্যবহারে কষ্ট পেয়ে বাসে করে বাসায় যেতে থাকে। তখন সে খেয়াল করে ওয়াংও তার পেছনের সিটেই বসে আছে। তাই সে ওয়াং এর কাছে গিয়ে তাকে ছাতা দিয়ে কাভার করার জন্য তাকে ধন্যবাদ জানায়। বিসিং নেমে যাওয়ার সময় ওয়াং তার ছাতা দিয়ে বলে, বাইরে বৃষ্টি হচ্ছে। তাই বিসিং সেটা নিয়ে নেয়। কিছু দূর আসার পর বিসিং বাস থেকে নেমে হাঁটতে থাকে। তখন তার সেই আঙ্কেলের কথা মনে পড়ে যায় যে তোমার সৌভাগ্য তোমার পেছনে আছে। এটা ভেবে সে পেছনে তাকায়, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। তাই সে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর ওয়াং সেখানে নেমে বিসিং এর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এখানে আমরা জানতে পারি ওয়াং প্রতিদিনই বিসিং কে এইভাবে দেখতে থাকে। জ্যানের জন্য বিসিং এতটাই আপসেট ছিল যে সে তার বাসায় এসে ছাতাটা রেখে পুরোনো বাসার কোনো কিছু খেয়াল না করেই সে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন তার পুরোনো ফোনে আবার কিছু একটা হতে থাকে আর বিসিং পুনরায় বর্তমানে চলে আসে। বিসিং এর এক ফ্রেন্ড তাকে কল দেওয়ায় বিসিং এর ঘুম ভাঙে। বিসিং এর ফ্রেন্ড তাকে বিয়ের বিষয়ে জিজ্ঞেস করলে বিসিং তাকে বলে, তুমি কবে আসছো সেটা বলো আগে। তার ফ্রেন্ড বলে, আমি সামনের সপ্তাহ আসবো। তুমি গ্রুপ চ্যাট দেখোনি? বিসিং গ্রুপ চ্যাট দেখতে গেলে সেখানে স্কুলের পুরোনো কিছু ছবি দেখতে পায়। সেখানে সে ওয়াংকে দেখে অবাক হয়ে যায় আর তার ফ্রেন্ডকে ওয়াং সম্পর্কে জিজ্ঞেস করলে তার ফ্রেন্ড বলে, তুমি ওয়াংকে ভুলে গেলে কিভাবে? ও আমাদের ক্লাস টপার ছিল। অবশ্যই তুমি তো সবসময় জ্যানকে নিয়ে পড়েছিলে। এটা শুনে বিসিং অবাক হয়ে ভাবতে থাকে,
থাকে এটা কিভাবে সম্ভব, এতদিন পর তাহলে সে স্কুলে কি করছিল। তাই সে বাইরে এসে ছাতা খুঁজতে থাকলে তার ভাই বলে, তুমি তো খালি হাতে বাসায় এসেছিলে। তখন টিভিতে টাইম ট্রাভেল নিয়ে কিছু একটা দেখানো হচ্ছিল আর বিসিং সেটা মনোযোগ দিয়ে দেখতে থাকে। তখন কলিং বেল বাজায়, বিসিং দরজা খুলে সেখানে জেনকে দেখতে পায়। সে আসলে বিসিং এর পুরনো জিনিস ফেরত দিতে এসেছিল। এটা দেখে বিসিং বলে, সকালে স্কুলে দিয়ে দিলেই তো পারতে। জ্যান বলে, কিসের স্কুল, আমি তো স্কুলে যাইনি। তখন বিসিং এর ভাই এসে জ্যানকে ভিতরে আসতে বললে জ্যান তাকে মানা করে সেখান থেকে চলে যায়। বিসিং তার ভাইয়ের দেওয়া নুডলস নিয়ে রুমে এসে সবকিছু ভালোভাবে ভাবতে থাকে আর বলে, তাহলে কি আমিও টাইম ট্রাভেল করে পাস্টে চলে গিয়েছিলাম। বিসিং সবকিছু ভালোভাবে মনে করতে থাকে আর বলে, হ্যাঁ, আমি পুরোনো মোবাইলে মেসেজ ডিলিট করার পর থেকেই এসব শুরু হয়েছিল। তাই সে আবার পুরোনো ফোন বের করে মেসেজ ডিলিট করার সময় সে আবার টাইম ট্রাভেল করে 2010 সালে চলে যায়। এটা দেখে বিসিং অবাক হয়ে যায়। তখন তার সামনে থেকে জ্যান আসতে থাকে। তার সাথে থাকা তার বন্ধু বিসিংকে দেখে বলে, ওই দেখো তোমার জন্য অপেক্ষা করছে। জ্যান বিসিং এর কাছে এসে বলে, তোমাকে আমি বলেছি না আমার কাছ থেকে দূরে থাকবে, আমার কথা কি তুমি বুঝতে পারো না। এটা বলে সে চলে যায়। বিসিং বলে, কি ভেবে যে আমি তাকে পছন্দ করেছিলাম কে জানে। এরপর সে স্কুল সহ তার পছন্দের সব জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকে। সে বাসায় এসেও সবকিছু ভালোভাবে দেখতে থাকে আর তার রুমে থাকা জ্যানের ছবিটি ফেলে দেয়। বাইরে এসে সে তার বাবাকে বলে, বিচ সাইডের জায়গাটা কিনে নাও, ভবিষ্যতে তার অনেক দাম হবে। কিন্তু তার মা বলে, এইসব রাখো, তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন। বিসিং বলে, কিসের পরীক্ষা। তার মা বলে, কাল তোমার পরীক্ষা, তুমি ভুলে গেছো। পরের দিন বিসিং এর মা বাবা তাকে জোর করে পরীক্ষায় পাঠিয়ে দেয়। বিসিং বারবার বলছিল, আমি একবার অতি কষ্টে পাশ করে এসেছি, এখন আমি আর পরীক্ষা দিতে পারবো না। কিন্তু তার বাবা মা জোর করে তাকে পরীক্ষা দিতে পাঠিয়ে দেয়। এক্সাম হলে গিয়ে বিসিং কিছু না লিখে টাইম পাস করতে থাকে, কারণ তার আগের কোনো পড়াই মনে ছিল না। এক্সাম শেষে বিসিং বাস স্টপে এসে অপেক্ষা করছিল। তখন তার পাশে ওয়াংকে দেখে সে দ্রুত তার একদম কাছে গিয়ে তার ব্যাচের নাম পড়তে থাকে আর বলে, তুমি সেই ক্লাস টপার ওয়াং, তাই না। বিসিং এর এতটা কাছে চলে আসায় ওয়াং কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিল। তারপরও সে বলে, হ্যাঁ আমি ওয়াং। এরপর বাস চলে আসলে বিসিং বলে, চলো বাস চলে এসেছে। ওয়াং বলে, তুমি কিভাবে জানলে আমি এই বাস দিয়ে যাই। বিসিং বলে, আমি 2 দিন দেখেছি তোমাকে, তুমি হয়তো আমাকে খেয়াল করনি, কিন্তু আমি দেখেছি। এটা বলে বিসিং বাসে উঠে গেল। ওয়াং সেখানে দাঁড়িয়ে বিসিং এর কথা শুনে হাসতে থাকে। বিসিং তাকে খেয়াল করেছে, সেটা তার কাছে আকাশের চাঁদ পাওয়ার থেকে কোনো অংশে কম কিছু না। এরপর বিসিং বাসে এসে ভাবতে থাকে যে এই এক্সামে ফেল করলে ফিউচারেও কি সে ফেল হয়ে যাবে নাকি। এটা জানার জন্য সে তার পুরোনো মোবাইল বের করে প্রেজেন্টে চলে আসে আর ভুলে নুডলসের বাটি ভেঙে ফেলে। বাটি ভাঙার আওয়াজ শুনে বিসিং এর মা ও তার ভাই তার রুমে আসলে বিসিং তার মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, 2010 সালের এক্সামে কি আমি পাশ করেছিলাম। বিসিং এর ভাই বলে, ভালো রেজাল্ট না করলেও কোনো রকমে পাশ করে গিয়েছিলে। এটা বলে তারা রুম থেকে চলে যায়। পরের দিন থেকে বিসিং আবার তার পুরনো জীবন যাপন করতে থাকে, মানে সেই চাকরি, ট্রেডি ড্রেস পরে বাচ্চাদের সামলানো, এইসব আর কি। তখন ক্লান্ত হয়ে বিসিং ভাবে, যদি স্কুলে জ্ঞানের উপর মনোযোগ না দিয়ে ভালোভাবে লেখাপড়া করতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। আর তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। তাই সে 2010 সালের প্রশ্ন সার্চ করে সেটা পড়তে থাকে, মানে সে পাস্টে গিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করতে চায়। তাই সে মনোযোগ দিয়ে পড়তে থাকে আর মনে মনে বলতে থাকে, এবার তো আমি ফার্স্ট হব আর ওই জ্যানকে তার জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দিব। এই সব ভেবে সে হাসতে থাকে। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ।